চট্টগ্রামের সবচেয়ে বড় হসপিটালের নাম হচ্ছে এভার কেয়ার হসপিটাল। 1 ঘন্টার অক্সিজেন যদি আপনি কিনতে হয়, অক্সিজেন মানে নিঃশ্বাস, নিঃশ্বাস টান দেই না আমি, এরকম 1 ঘন্টার অক্সিজেন কিনতে হলে আপনাকে 280 টাকা বিল পেমেন্ট করতে হবে। এবার যদি 24 ঘন্টার অক্সিজেন আপনি কিনতে চান তাহলে 7,000 টাকা আপনাকে খরচ করতে হবে। আর 7 দিনের অক্সিজেন কিনতে হলে আপনাকে 49,000 টাকা। আর 1 মাসের অক্সিজেন যদি রেগুলার আপনি কিনে কিনে খরচ করতে হয়, লাগাতে হয় 3.5 লক্ষ টাকা। আপনার বেতন কত? 20,000, 30,000, 40,000। মাস শেষে আল্লাহ যদি বলে আমার অক্সিজেনের খরচ দাও, বিল দাও, না খেয়ে আমি ঘুমাতে হবে, পেট জলে পড়ে ছারকার হবে। কিন্তু আমার আল্লাহ বলে আমি চাই না, বিনিময়ে আমি আল্লাহ চাই আমাকে একবার ইয়া আল্লাহ বলে ডাক দাও। তুমি এমপি মন্ত্রীকে একবার ডাক দিলে একবার তোমাকে ডাকে সাড়া দিতেও পারে, নাও পারে, কিন্তু আমি আল্লাহকে একবার ডাক দিলে আমি 70 বার বলি হে আমার বান্দা তোমার কি লাগবে, একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি গত বছর জুতা কেনার জন্য গত থেকে বের হচ্ছিলাম, আমার সহধর্মিনী আমার ওয়াইফ বলেন অ্যাপেক্সের জুতা কিনবেন, খুব মজবুত আপনার চামড়াটা। আমি 4200 টাকা দিয়ে জুতা কিনলাম, এত মজবুত জুতা। কিন্তু আমার 1 বছর পরে হাঁটতে হাঁটতে জুতার তলা কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু অবাক ব্যাপার, আমার পার তালু আমার আল্লাহ লোহা দ্বারা বানায়নি, তামা দ্বারা বানায়নি, সামান্য পাতলা একটা চামড়া দিয়ে বানিয়েছে। 20টা বছর হাঁটলাম, 40 বছর হাঁটলাম, 60 বছর হাঁটলাম, 80 বছর হাঁটলাম, পার তালুর দিকে একটা বার তাকিয়ে দেখুন তো, যার্রা পরিমাণ এখনো ক্ষয় হয় নাই। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান। সারা জিন্দেগি চেষ্টা করলো আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ডান হাত তুলে বলতে হবে যাবে। শুকরিয়া আদায় করবেন, আমানস্যার মাদারে গিয়ে দেখবেন অনেকের হাত নাই, অনেকের পা নাই, অনেকে পঙ্গু। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চোখ দুটো দিল দেখিতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ডান হাত তুলে বলো ঠিক কিনা। চোখ দুটো দিল দেখিতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চিৎকার মেরে আরেকবারকে বলা যায় না আলহামদুলিল্লাহ। আমি কি সিস্টেম হচ্ছে আলোচনা শেষ, তাবারকের আগে মিলাদ কিয়াম হবে। আমার আগে চমৎকার আলোচনা করেছিলেন, আপনাদের সকলের সুপরিচিত বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া কণ্ঠে জোশ স্পিড দেখছেন না, আল্লামা শায়খ মুফতি রাহানুল ইসলাম আল কাদরি মাদ্দাজুল্লাহ আলী সাহেব। তিনি শেষ করে আমি আসার আগেই একটু ইয়া নবী সালাম আলাইকা বলেছি। কি অতিরিক্ত হয়ে গিয়েছে? আপনার কি আমার উপর খুব বেশি খারাপ লেগেছে? কি টেনশনে পড়েছে? না না, আমরা নবীকে যেই কোনো মুহূর্তে সালাম দিই। অনেকে সালাম দিলে বলবে বেদাতি বেদাতি বেদাতি, কিন্তু 16 ডিসেম্বর আসলে সরকারের মামলার বয়ে ডান্ডার বয়ে এরা সালাম দেয়। সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণ। একটু সালাম দেন না, সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সে স্মৃতি নিয়ে গে যায় গান। তাদের বিজয়
মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। বলো না সালাম সালাম। না না না, শহীদদেরকে সালাম দেওয়ার বিরুদ্ধে আমরা না। 1952 সালে রফিক, জব্বার, বরকত বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণে বাংলা ভাষাকে মাতৃভাষা পেয়েছি, ওদেরকে আমরা 1 কোটি বার সালাম দেব। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের সার্বভৌমত্ব অর্জন করেছি। প্রত্যেকটা পিচ ডালার রক্তাক্ত পথ হয়ে গিয়েছে, শহীদদেরকে 1 কোটি বার সালাম দেব। 1990 সালে এরশাদের স্বৈরতন্ত্রকে দমন করার জন্য হাজার যুবক বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, এদেরকেও সালাম দেব। শহীদদেরকে সালাম দেওয়ার ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন নাই। কিন্তু লাউলা কালামা খলাকতুল আফলাক, যেই নবী না আসলে 1951 পেতাম না, 52 পেতাম না, 71 পেতাম না, রফিক, সালাম, বরকত হতো না, 1971 সালে শহীদ পেতাম না। ওই নবীকে সালাম না দিয়ে বিদাতি 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 আর সরকারের ডান্ডার বাড়ি, মামলার বাড়ির ভয়ে শহীদদেরকে সালাম দাও, এরা হচ্ছে বাংলাদেশের 1 নম্বরে খাঁটি মুনাফিক। কথা বলো ঠিক না? কিন্তু আমরা দুনিয়ার কোনো স্বার্থের জন্য নবীকে ভালোবাসি না। আমরা সুন্নিরা গরিব হতে পারি, রিকশার ড্রাইভার হতে পারি, ভ্যান চালক হতে পারে, মুচি হতে পারে, মেতর হতে পারে, আমাদের টাকা কম, কিন্তু আমাদের কলিজা ছিঁড়ে দেখো 1 সাগর পরিমাণ নবী প্রেম আছে, মোহাব্বত আছে। আমরা তো ওই নবীকে ভালোবাসি। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ 99টা নাম যেহেতু নিয়েছি, আমার বন্ধুকে আমি আল্লাহ 99টা নাম আমি আল্লাহ নিজেও দিয়েছি। আমারও নবী আহমদ, আমারও নবী হামেদ, আমারও নবী মাহমুদ, আমারও নবী কাসেম, আমারও নবী আকেব, আমারও নবী ফাতে, আমারও নবী খাতেম, আমারও নবী হাশের, আমারও নবী মাহি, আমারও নবী দাই, আমারও নবী সিরাজ, আমারও নবী রশিদ, আমারও নবী মুনির, আমারও নবী বশির, আমারও নবী নজির, আমারও নবী হাদি, আমারও নবী মাহদি, আমারও নবী ইয়াসিন, আমারও নবী তোহা, আমারও নবী মুজাম্মিল, আমারও নবী মুদ্দাসির, আমারও নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মুতি, আমার নবী মস্কুর, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানি, আমার নবী আরাবি, আমার নবী হাশমি, আমার নবী তেহামি, আমার নবী হেজাজি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গনি, আমার নবী জাওয়াল, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার মাইকের সাউন্ড সামনে পিছনে ডানে বামে যতটুকু যায়, অনেক আমাদেরকে বিদাতি বলো, আমি বলি ভাই কান খুলে শুনে রাখো, প্রয়োজনে নোট করে রাখো। হারকে এশকে মুস্তাফা সামানে উস্তে বাহার ওয়াবারদার গোসাই দামানে উস্তে, যারা হিলপুল পুজো সংগঠনের দ্বারা মিলাদুন নবী করেছে তারাও কিয়ামতে উঠবে। তোমরা মিলাদুন নবীর বিরোধী, তোমরা উঠবা, সবাই নফসি নফসি করবে, জান্নাত তালাশ করবে, তালাশ করবে, তালাশ করবে। লিখে রাখো, সুন্নিরা কিয়ামতে জান্নাত তালাশ করবে না, জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহু কি সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? না না, একটা আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার? দুই হাত তুলে বলুন খুশি না বেজার? আমি কিছুদিন পূর্বে পদ্মা সেতু, একটু পানি খেয়ে, পানি খাওয়া যায় না? পদ্মা সেতু পার হওয়ার পরে আমি শরীয়তপুরে গেলাম। হঠাৎ করে একজন যুবক বলে, হুজুর কষ্ট নেবেন না, আমি রিক্সার ড্রাইভার, নবীকে আমি ভালোবাসি, কিন্তু কোরআন সুন্নাহ তো জানি না। হুজুর 2 জন মানুষকে দাঁড় করালাম, একটা হক একটা বাতিল। হুজুর লেখাপড়া বাদ দিয়ে শুধু চেহারার দিকে তাকিয়ে আমি কি বলতে পারবো যে এটা হক এটা বাতিল? চেহারার দিকে তাকিয়ে চেনার কোনো উপায় আছে কিনা? আমি বললাম, বাবা 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ডের ভিতরে চেহারার দিকে তাকায় বলতে পারবা এটা হক এটা বাতিল। হুজুর কি বলেন? 30 সেকেন্ডে চিনি ফেলতে পারবো, একদম লেখাপড়া ছাড়া, চেহারার দিকে তাকায় এটা হক। আমি বললাম 30 সেকেন্ড যাও, আর 20 সেকেন্ড বাদ দিয়ে দিলাম।
10 সেকেন্ডে শুধু চেহারার দিকে তাকাই বলবা যে এটা হক এটা বাতিল। হুজুর কেমনে? আমি বললাম খোদার কসম, যার হৃদয়ে যার কলিজায় আকীদা হচ্ছে রাসূল নূর, ওই ব্যক্তির চেহারা কালো হলো, চেহারায় নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। কিন্তু যার কলিজায় রাসূল মাটি, তার চামড়া সুন্দর হতে পারে কিন্তু চার হবে গাদ্দার, গাদ্দারের মতো। কথা বলো ঠিক কি না? আমরা সুন্নিরা জীবনে চেহারা কিছুই মাখি না, তারপর নূর চমকায়। কারণ রসুলকে যারা নূর মানবে এদের চেহারা অটোমেটিকলি নুরানি হবে। যদি বলে সুবহান। আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। বলুন না, আমি গের গুণগান, আমি গেয়ে যাব নবীর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। ডান হাত তুলে ঠিক না? কেউ করবে সুনাম, কেউ। আপনাদের কর্ণ বলে দে, একটা ছেলে একটা মেয়ে যদি প্রেম করে কত কলঙ্ক, কত বদনাম। তো মদিনাওয়ালার সাথে প্রেম করবা, কলঙ্ক নিবা না, বদনাম নিবা না, এমনটা কিন্তু হবে না। নবীর সাথে প্রেম করতে হলে মাঝে মাঝে তোমাকে বদনাম সইতে হবে, বিদাতি বিদাতি বিদাতি। নবীর সাথে প্রেম করতে হলে মাঝে মাঝে বদনাম সইতে হবে, মাজার পূজারি মাজার পূজারি। নবীর সাথে প্রেম করতে হলে মাঝে মাঝে কলঙ্ক নিতে হবে, বিরানি খোর। বিরিয়ানি কি আছে আজকে? বিরিয়ানি খোর, তাবারক খোর, জিলাপি খোর। কসম খোদার, আমরা দুনিয়াতে বিদাত করি না, মাজার পূজাও করি না, আমরা বিরিয়ানিও খাই না। আরে বোকা, বিরিয়ানি তো আগ্রাবাদ মোড়ে পাওয়া যায়। হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, নান্না বিরিয়ানি, মাজ্জান হাইলে আইয়ুন, নতুন একটা ব্র্যান্ড বের হয়েছে। আমরা বিরিয়ানি খাই না, আমরা খাই তাবারক। তাবারক মানে বিরিয়ানির সামনে যখন আপনি ইয়া নবী সালাম আলাইকা পড়বেন, মুস্তাফা জানের রহমত পেলাহ সালাম পড়বেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন তেলাওয়াত করবেন। ওইটার বিরিয়ানি থাকে না রে বোকা, ওইটা তাবারক হয়ে যায়। মৃত্যু ছাড়া যে কোনো রোগকে আমার আল্লাহ সুস্থ করে দিবেন। যদি বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি বদনাম সইতে হবে। এই বদনাম সয়েছে